আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রেসিপি। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার হয়ে থাকে। যারা এখনো খাননি, এভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একবার এভাবে রান্না করলে বারবার রান্না করে খাবেন। যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। হাড় চর্বি সহ গরুর মাংস ব্যবহার করেছি। ভালো মতো ধুয়ে মাংস পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণ টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। 1/4 চা চামচ দিচ্ছি জয়ফল ও জয়ত্রীর গুঁড়ো। 3 টুকরো দিচ্ছি দারচিনি। 6টি ছোট এলাচ। 4-5টির মতো লবঙ্গ। 3 টেবিল চামচ আদা রসুন বাটা। 1টি তেজপাতা। হাফ কাপ পরিমাণ দিচ্ছি রান্নার তেল। স্বাদ মতো কিছুটা লবণ। এখন সবকিছু ভালো মতো মেখে নিতে হবে। সবকিছু ভালো মতো মেখে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করব 10 মিনিট। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। 10 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই ভালো মতো মাংস কষিয়ে নিতে হবে। এখন আবার ঢেকে রান্না করব আরো 10 মিনিট। মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিবেন যেন তলায় পুড়া না লাগে। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই এক্সট্রা পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এই পানিতে মাংস পারফেক্টলি সেদ্ধ হয়ে আসবে। এখন ঢেকে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এসেছি প্রায় 20 মিনিট পর। মাংস প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মিষ্টি কুমড়া। একটি ছোট সাইজের মিষ্টি কুমড়ার অর্ধেক পরিমাণ মিষ্টি কুমড়া একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন মাংসের সাথে মিষ্টি কুমড়া কষিয়ে নিতে হবে। এতে মিষ্টি কুমড়ার ভেতর মশলা ভালোভাবে ঢুকবে, খেতেও মজা লাগবে। 5 মিনিটের মতো মাংস ও মিষ্টি কুমড়া কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব ঝোলের জন্য পানি। এখন ঢেকে রান্না করব 15 মিনিট। মাংস মিষ্টি কুমড়া পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখে নেবেন লবণ ঠিকঠাক আছে কিনা। 4-5টি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি চিনি। মিষ্টি কুমড়া যেভাবেই রান্না করেন না কেন কিছুটা চিনি অ্যাড করে নেবেন, এর স্বাদ বেড়ে যাবে। এখন চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। নামানোর আগে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এই ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করার কারণে এর ঝোলটা কি পরিমাণ টেস্টি হয়, না খেয়ে থাকলে বোঝানো সম্ভব নয়। রান্নাটি শেষ, এখন পরিবেশন করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, দারুণ লাগে খেতে। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়ে থাকে। আরো সহজ সহজ রেসিপি সবার আগে পেতে আমিনাস কিচেনের সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।